কৃষ্ণ যখন অক্রূরের সঙ্গে মথুরা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, সেই সময় গোপীগণ বলছেন, ও বিধাতার কথা পরিত্যাগ করল। তারা বললেন, হে সখীগণ, আমরা গৃহ স্বজন পুত্র পতি সমস্ত পরিত্যাগ করে তারই দাস্যভাব অবলম্বন করেছে। ভাই সেই নন্দনন্দন অদ্বৈত হাস্যাদি দ্বারা বশীভূত চিত্তা আমাদের প্রতি দৃষ্টিপাত করছেন। তার সৌভাগ্য এতই ক্ষণভঙ্গ, অথবা এরূপ হওয়া উচিত নয়, কিন্তু তার তো নিত্য নূতন বস্তু অতি প্রিয়। সেই জন্য বলতে লাগলেন, তো মথুরাবাসিনী স্বাধীন পক্ষে আজ অর্ধকাল রজনী নিষ্ঠ সুপ্রভাত হয়েছে। তাহাদের প্রতি ব্রাহ্মণাদির আশীর্বাদ সফল হয়েছে। যেহেতু আজ পূর্ববর্তীকে প্রবেশকালে কৃষ্ণের শিবদন নেত্রাপ্রান্ত হাত দ্বারা মধুর হাস্য রূপ যে আস উজ্জীবিত হয়ে ঘুরছে, তাহা পান করতে নিশ্চয় পারবে তারা। আশাং মুকুন্দ মধুঞ্জ ভাসিতে গৃহীত চিত্তঃ পরবার মনুষ্যাপি কথং পুনর্নঃ প্রতিযাস্যতে অবলা য়ন্যাঃ সলজ্জস্মিত বিভ্রমৈভ্রমঃ। হে অবলাগণ, সখীরা বলছেন, শ্রীকৃষ্ণ যদিও পিতা প্রভৃতির গুরু ব্যক্তি মানে অনুগত, ধীর স্বভাব সম্পন্ন, তথাপি ওই পুরাণাদি মানে মধুর সুকোমল বচনে বশীভূত চিত্ত হয়ে সলজ্জ হাসি বিলাসে মুগ্ধ হয়ে পড়লে পুনরায় রূপে আমাদের ন্যায় গ্রাম্য রমণী আমাদের নিকট প্রত্যাগমন তিনি আর করবেন? যদি বলেন যে 2-3 দিন তাহা হয় হোক, তথাপি আমাদের স্নেহে আকৃষ্ট হয়ে
এবং পিতা কবির গুরুজনের অনুরোধ বশত আবার আগমন হয়তো করতে পারেন, এই আশঙ্কায় বলছে, হয়ে মুগ্ধ রমণীগণ, তোমরা প্রকৃত তত্ত্ব কিছু বুঝতে পারছো না কেন? সে তার সান, সে মথুরাবাসী স্ত্রীগণের মধুর হইতে মধুরতম, মনোহর হইতে অতি মনোহর বাক্য বলিতে আকৃষ্ট হৃদয় হয়ে যাবে কৃষ্ণ। অতএব তাদের অধীনে কৃষ্ণ মনস্বী ব্যক্তি হলেও, ধীর হলেও হে অবদান, তোমরা সেই রকম মথুরাস্ত পুরনারী বলে না, কলা লাবণ্যাদি বড় রহিত, তোমরা এই তাদের মতো সাজতে পারবে না, তাদের মতো কথা বলতে পারবে না। অতএব গ্রাম্য আমাদের নিকট শিরূপে তিনি আসেন। যদি বলো তার পিতা আদি গুরুজন আছেন, তো হয়তো ধর্মের জন্যই পন্থা অনুসরণ করে বিবেকের জন্য হয়তো আসতে পারে। সরলতা সীমিত বিভ্রমের ভ্রমণ, তাদেরকে লজ্জা মিশ্রিত যে হাসি, বিলাস, মদন আবেশ ও শিক্ষা দিতে চেষ্টা, তার ভ্রান্ত হয়ে আমাদের নিকট সেই কৃষ্ণ কিভাবে আসবেন? নিশ্চয় আমাদের ভুলে যাবে। অদ্য ধ্রুবং তত্ত্ব বিশ্ব ভবিষ্যতে দাসার ভোজান্ধক বিশেষাত্মদান মহোৎসবাসী রমণং গুণাস্পদম দক্ষন্তি যে চার্ধনি দেবকী সুত। অদ্য যে মথুরায় যেসব দাসার্হ, ভোজ, অন্ধ, সাত্তক এইসব ব্যক্তিগণ প্রতিমধ্যে গমনকারী, অন্য সব ব্যক্তিগণ শ্রী লক্ষ্মী দেবীর আনন্দ প্রদায় যে অখিল জ্ঞানের আধার আশ্রয় কৃষ্ণকে তারা দর্শন করবে। হ্যাঁ, তাদের নিশ্চয় আজ মহোৎসব হবে, নয়নের মহোৎসব, নয়নোৎসব। নৈতদ বিধস্য করুণস্য নাম ভূত পুরুষ ইত্যেতদ অতীব দারুণম সোऽশাবনাস্য সদুঃখিত জনম প্রিয়া প্রিয়মিনেশ্বরী পরমাত্ম। অগ্রের প্রতি আক্রোশ করে বলছি না, সকলেই বলছে, এইরকম বলছে, ওইরকম বলছে, যে ব্যক্তি এরকম নির্দয়, তার নাম কি অক্ষর রাখতে হয়? যার হৃদয়ে ক্রূর, দয়া নেই, আর তার নাম হচ্ছে এক নাম স্বভাব। যেহেতু অতি ক্রূর, এই ব্যক্তি আমাদের ন্যায় অতি দুঃখিত জন্য কোনোরকম একটা আশ্বাস তো দেয়, কোনোরকম একটা সান্ত্বনা বাক্য তো দেয়। সান্ত্বনা নাই, আশ্বাস বাক্য নেই, কিছু নেই। কৃষ্ণ বলেন রস সাহায্যে তুলে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হবে। আমাকে তো আমাকে কিছু বলো, এখন অক্ষ কি করে জানবে তোমাদের এত প্রেম, তোমার এত ভালোবাসা, তো অক্ষ কি করে জানবে? তারা জানবে কেন? এরা নিজের জন্য বলছে, অক্রের প্রতি অভিশাপ প্রদান করতে বলছে। এইরকম জনের অথবা এইরূপ কর্মজাত নিষ্করুণ, তাই একে অকুল বলছে, একে শোভা পায়। নিষ্কর্ম ব্যক্তির অকুল নাম শোভা খবর পায়। অতীব দারুণ, যেহেতু নির্দয়। এরপর এই ব্যক্তি ক্রূর, এই নামে অভিহিত হওয়া উচিত, একে ক্রূর বলে রাখা উচিত। অনাশ্বাস্য পুনরায় আমাদের আশ্বাস না দিয়ে শ্রীকৃষ্ণকে তোমাদের নিকট থেকে তোমাদের সমর্পণ করবো, আবার নিয়ে যেতে বলতে হয়। আরে দাও নাই, একটু আশ্বাস তো দাও। আমরা তো একটু আশ্বাসকে ভরসা করে তো থাকবো, আর কি নিয়ে থাকবো? তো বলি তো যাবে একটু, যে আমি নিয়ে এসে তোমাদেরকে কৃষ্ণকে দিয়ে যাবো, ফেরত দেবে একটু বলতে হবে না, একবারে নিয়ে বেড়াবে, কিছু বলছে না। ওষুধ দারুণ, লোক বস্তু ক্রয় করে নিয়ে যাওয়ার সময় কি আর
যে বিক্রেতাকে বলে যে আপনাকে আবার ফিরিয়ে এনে দেবো, আশ্বাস দিলে তুমি কি কিনে নিয়ে পালিয়ে যাচ্ছ, আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছ, আমাদের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছ, আমাদের সম্পদকে লুট করে নিয়ে যাচ্ছ, আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছ। হ্যাঁ, পুনরায় এনে দেবো, কৃষ্ণকে তোমাদের নিকটে সমর্পণ করবো। এরকম বাক্য দ্বারা তো অন্তত যথেষ্ট কোনো জনকে আশ্বস্ত না করি, শুধু দুঃখিত আমাদের কাছ থেকে তুমি পালিয়ে যাচ্ছ, আমাদের প্রাণ ধনকে প্রিয়মান বলতে বলতে মানে বহুত পাঠক এই ব্যক্তিকে লাগবে, ইহা প্রিয়া প্রিয়ম, প্রাণ থেকেও প্রাণ শ্রীকৃষ্ণ আমাদের চক্ষুর অবসর করে দূর দেশে নিয়ে যাচ্ছে। নিবারয়াম সমুপেত্য মাধবম কিনো অপরিশ্বাল কুলবৃদ্ধ বান্ধবা মুকুন্দ সংঘাত দুষ্কজাত দৈবেন বিধ্বংসিত দীনতীর্থ। তারপরে সব মন্ত্রণা করে সাহায্য আমরা পূর্বক বলছি, আমরা স্বয়ং দেখি চিকিৎসার নিকটে গিয়ে তাকে নিবারণ করবো, যেটা দেবো না। বান্ধবগণ আমাদের কি করবে? শ্রীকৃষ্ণ সঙ্গ আমাদের ক্ষণার্থ কালো দুষ্টজ দৈব আমাদের চিত্তকে প্রত্যেকে বিজেপিত করবার নিতান্তই দীনভাবাপন্ন করে দিয়েছে। অর্থাৎ আমাদের মৃত্যুকে ভয় নেই, আমরা কোনো কাউকে পরোয়া করবো না, আমরা সম্মুখে গিয়ে রথের সামনে দাঁড়াবো। এইভাবে মন্ত্রণা করে সাহসপূর্বক যেমন নিবারণ করবো। উপস্থিত হয়ে বস্ত্র হস্ত আকর্ষণ দ্বারা কাপড় ধরে টেনে বা হাত ধরে টেনে নিয়ে নেমেই আসবো রথে। প্রাণ বৈষ্ণবী জীবন, রথ থেকে আপনি অবতরণ করুন, আপনি স্ত্রীবধের পাপটা গ্রহণ করবেন না, এই বাক্যের দ্বারা নিবর্তন করবেন। বলবো যদি বলো কুলবুদ্ধ আমাদেরকে এইরূপ দৃষ্ট থাকে, এই সব সামাজিক ব্যক্তিদের সামনে গিয়ে রাস্তার মাঝে আর এইরকম যদি করতে যাই, দর্শন দেখে লোক সব হাসবে, কিন্তু তা কি করবে আমাদের হেসে? কুলের বৃদ্ধগণ বা কি করবে, বান্ধবগণ আমাদের কি করবে? কিছু করতে পারে না। আরে নিমিষার্ধ আমরা দুষ্টজ, নিমিষার্ধ অনার্ধ কালে যা পরীক্ষা করতে পারা যায় না, সেই মুকুন্দ সঙ্গ থেকে দৈব কর্তৃক নিয়োজিত করার দিন চিত্র আমাদের কাজ। যদি কৃষ্ণ দমন থেকে নিবৃত্ত হন, তাহলে যদি বান্ধবগণ আমাদেরকে পরিত্যাগ করেন, তাহলে আমরা বনদেবীর ন্যায় বৃন্দাবনে থাকবো, আমাদের ইষ্ট সিদ্ধি হবে। আর দণ্ডদের যদি দণ্ডদান করেন কিংবা অবরোধ করেন, তাহলে এই গ্রামের স্থিতি জ্ঞান করে সখীজনের কাজ। চাতুর্য প্রাকৃত শ্রীকৃষ্ণের নির্মাল্য চর্পিত তাম্বুল প্রভৃতির দ্বারা সুখে বেশি হবে। আর শ্রীকৃষ্ণ নিবৃত্ত না হয়, তাহলে আমাদের উৎসর্গ সিদ্ধ মরণ তো আছে। ঋষ্যানুরাগ ললিতাস্মিত বল্গুমন্ত্র লীলাবলোক পরিরম্ভন রাসদৃষ্ট্যা নিতাস্মন ক্ষণমিব ক্ষণদাদিনাথ ভুক্যঃ কথান্ন অতিতরে মতম দুষ্করম। হে গোপীগণ, রাধারানী যে শ্রীকৃষ্ণের সানুরাগ মধুর হাস্য, সংকেত বার্তা, লীলা সহ দৃষ্টিপাত, আলিঙ্গন যুক্ত রাস সভায় আমরা রাত্রি সকলকে ক্ষণকালের ন্যায় অতিবাহিত করছি। বর্তমান তার ভাবি দুষ্পার বিরহ সমুদ্র, দুঃখ তীরবর্তী ন কি রূপে এই সমুদ্র পার হবো আমরা, এই জন্য আমরা নিবারণ করবো, যেতে দেবো না। যার অনুরাগ মনোহর হাসি, যার বন্ধু মন্ত্র রহস্য সংকেত বার্তা, রাজক্রীড়ার উপলক্ষণত্ব অন্যান্য বিকাশে আমরা মুহূর্তের ন্যায় রাত্রি অতিবাহিত করেছি। সেই কৃষ্ণ ব্যতীত এই দুরন্ত অন্ধকার সদৃশ অদৃশ্যপার বিরহান্ধকার রূপ যে সমুদ্র কিরূপে অতিক্রম করব? শ্রীকৃষ্ণের
সঙ্গ সুখে বহু রাত্রি আমাদের পক্ষে ক্ষণকালের ন্যায় হয়েছে। এই বিরহা দুঃখ ক্ষণকালও আমাদের পক্ষে সর্বদা যুগ সহস্র করছে। আগমনী বহু রাত্রি অতিবাহিত করবার নিমিষে পৃথিবী সক্ষম হব। জীবন ক্ষয়ে ব্রজ মনন্ত সুখ পরিত গোপৈর বিষাণ কুদল চক্ষুচার বেনাঙ্কনং স্মিত কটাক্ষ পরিক্ষণেন চিত্তং ক্ষীণক্রমমুতে মমৃতেন পথং ভবেম। তিনি বলদেবের সঙ্গে সন্ধ্যার সময় বসত থেকে প্রত্যাগমন কালে খুরুচিত ধূলিরঞ্জিত অলকা মাল্য সামান্য গর্ভবিন্দুর উপরে সব ধুলা পড়েছে, তাতে অপূর্ব সৌন্দর্য প্রকাশিত পরিবেশিত বেণুধ্বনি সহকারে ব্রজে প্রবেশ করতে করতে মন্দ হাস্য বিবেশিত কটাক্ষ দৃষ্টি আমাদের চিত্ত হরণ করে। সেই কৃষ্ণ ভাবে কিভাবে বেঁচে থাকবো আমরা? শিশুবাস এবং দুর্বাণ বিরহা চূড়া ভীষণ রাজস্প্রিয়া কৃষ্ণ বিষাক্ত মানস গোবিন্দ দামোদর মাধবে। এবং বিমান বিরহ কাতুরা মহাবিরহ কাতুরে রাধা রানী এবং গোপিনীগণ রাজস্প্রিয় কৃষ্ণ বিষাক্ত মানুষ সকলে কৃষ্ণগত চিত্তহীন গজনাদিগণ লজ্জা পরিত্যাগ পূর্বক রাজস্প্রী বিশুদ্ধ লজ্জা লজ্জা সম্পূর্ণ পরিত্যাগ করে লুলুলু মা সুস্বর সত্যি সুস্বরে তারা উঠছে রোদন করতে লাগলো। কি বলে? গোবিন্দ দামোদর মাধবে শ্রীনামে বরুদন্তি মানা মনুজিতে সহিত ব্যক্ষ সহিত যথা অক্ষুরাষ্ট্রতয়া মাস কৃতমধ্যাদিগোরথ। সূর্যদেব উদিত হয়েছে, অক্রু সন্ধ্যা বন্দনা আদি সমাপ্ত করে, কিন্তু পূর্বোক্ত রোদনশীলা নারীগণের দিকে দিকপাত করল না, তাকাল না। মেয়ে রথে উঠেই তাদের সান্ত্বনা বাক্য কিছুই না বলে রথটাকে চালিয়ে গোপস্তম অন্ন সজ্জন্ত নন্দাদ্দাসকটেস্তত আদায় পায়নং ভূরি কুম্ভার্গোরস সংবৃতাম। তারপর নন্দাদি গোপগণ ভিকাদি পরিপূর্ণ প্রচুর কুম্ভ রাজার উপহার স্বরূপ গ্রহণ করে সকল যোগে তারা আনন্দে পিছন নেই রথের পিছন দিয়ে করে গোপ্যাশ্চ দ্বৈতং কৃষ্ণ অনুব্রজ্ঞানুরঞ্জিতন্দ্রা তাদ্ভ্রা প্রত্যাদেশং ভগবত কাঙ্ক্ষন্তস্তবতস্তু। ওরা পিছনে পিছনে যাচ্ছে, গোপীগণ পিছনে পিছনে চলছে, একবার কৃষ্ণ কিছু একটা বলে যান এই আশায় গোপীগণ পিছনে পিছনে যাচ্ছে। দাস তথা তৎপতি বিশ্ব তৎপর সপ্ত স্থানে উত্তম চান্তয়ামাস স্বপ্রমেয়ী আয়াস ইতি চৈত্রবে। কৃষ্ণ নিজ প্রস্থানের সময় গোপীগণকে অত্যন্ত সন্তপ্তা দর্শন করলেন, বলে তিনি শীঘ্র আসবো, আসছে এই বলে একজন গোপালকে বললেন, বলো এদের যে আমি আসছি, শীঘ্রই আসছি বললাম। দৈত্য দ্বারা নিজে নিজে না, আমি আসছি এই বলে তাদের বললেন। প্রত্যাগমন করবে এইরূপ প্রেমপূর্ণ বচন দ্বারা প্রেরণ করে তাদেরকে সান্ত্বনা করলেন। যাবদালক্ষ্যতে কেতু যাবদ্রেণুরথস্য অনুপ্রস্থিতাত্মনো লেখ্যানি ভূপলক্ষিতা। রথের যতদূর ধ্বজাটা দেখা যাচ্ছে, রথের চড়ে যে পতাকা আছে
তাই যে ধ্বজাটা দেখছি, রথচক্র থেকে যে ধুলি আকাশে উঠছে, যখন ধ্বজাটা দেখা যাচ্ছে, তার ধুলাটা দেখা যাচ্ছে, ধুলিটা দেখা যাচ্ছে। যথা চিত্ত কৃষ্ণানুগত চিত্ত গোপীগণ, ততক্ষণ পর্যন্ত চিত্রার্পিত চুরিকার নেই অবস্থা। ছবিতে আঁকা থাকলে যেমন তাকিয়ে থাকে, একটু নড়ে না চলে, সমস্ত গোপীগণ সেই রথের দিকে তাকিয়ে চিত্র চুরিকার নেই, ছবিতে আঁকা যে পুতুলের নেই দাঁড়িয়ে আছে। কার নিরাশা নিবৃত গোবিন্দ বিনিবর্তনে, বিশোকাহনি গায়ন্ত প্রিয় চেষ্টিত। নিরাশা, তার নিরাশা নিবৃত গোবিন্দ বিনিবর্তনে। না না, এখানে তো যাইনি, ছবিতে দেখা যে বলছে কথাগুলো, সেইটাই ছবি আনছে, ছবি করেছে সবাই। কেউ শুয়ে পড়েছে, কেউ চাকা দিচ্ছে, কেউ সামনে ঠেলেছে, ঘোড়াগুলো ঠেলেছে, এইরকম করে চিত্র দেখা যায়। তারপর গোপীগণ শ্রীকৃষ্ণের নিবর্তন বিষয়ে নিরাশ হয়ে যায়। কৃষ্ণ চরিত গান করতে করতে দিন রাত্রি অতিবাহিত করতে লাগে। ভগবান বিষম্প্রাপ্ত রাম কুলতুঙ্গে রথেন বায়ুবেগেন কালিন্দী ভবনাশিনী। ভগবান বিষম্প্রাপ্ত রাম রথ নিব। হে রাজন, বলরাম অক্ষুর সহিত ভগবান শ্রীকৃষ্ণ ওই বায়ুগামী রথে সত্তর পাপনা যমুনার তীরে উপস্থিত হল। তত্ত্বপস্পৃশ্য পানীয় বিদ্বামিষ্টর মণিপ্রভ বৃক্ষ সংগ্রাম উপবৃদ্ধরা আমার রথমাংস। এখন চলে এলেন, মথুরার কাছে চলে এসেছে, যমুনা নন্দগ্রাম থেকে এসে যমুনার নিকটে এসেছে। অনেক সময় এসেছে, এখন তো মথুরা গায়ে কাছে এসে গেছে। তত্ত্বপস্পৃশ্য পানীয় বিদ্বামিষ্ট মণিপ্র, এখানে মণি নীলমণি নেই জল, আর স্বচ্ছ জল, শীতল জল পান করে পরম করে কৃষ্ণ বৃক্ষের ছায়ায় রথ রেখে দিয়ে কৃষ্ণ বলরাম সেখানে বসে রথে বসে কেউ অক্রু স্নান করার জন্য যমুনার জল ছিল। অক্রুস্তাবৎ উপামন্ত্র নিবেশ্য রথোপরি কালিন্দা হ্রদমাগত্য স্নানং দীপি পদাচরৎ। অক্রুশ হয়ে শত্রু ভয়ে শঙ্কিত হয়ে তাদেরকে আহ্বান পূর্বক রথে স্থাপিত করে তারা জলে নেমে জলটা পান করে বৃক্ষ ছায়া এসেছে, তাদের রথে বসতে পারে, রথে গিয়ে বসে রথে স্থাপিত করে পরে যমুনা হ্রদে এসে যথাবিধি স্নান করতে লাগে। নিমজ্জা তস্মিন শরীরে যখন ব্রহ্ম সনাতনম তাবদেব তদ্বিষে অক্রুর রাম কৃষ্ণ সমান। যমুনা হ্রদের মধ্যে জলে মগ্ন হয়ে তখন সনাতন বেদমন্ত্র জপ করতে করতে তথা মিলিত বিগ্রহ রামকৃষ্ণকে জন্ম দেখতে পেল। কেউ রথস্থ প্রথমই হোক সুতমানানুকুন্দে ত্বরিষৎ সন্ধানেন ইক্ষুমৈর্যবচষ্টস তথাপি তথা পূর্বং আশ্বিনৌ পুনরেব স ন মর্য দর্শনং জন্মে মিছা কিং শরীরে। আহা, রথে দুজনকে তো আমি রেখে এখানে স্নান করিলাম, দেবকীর পুত্র বসুদেব নন্দন দুজন, তো এই সব সন্ধানে নষ্ট রথে তো রেখে ইত্যের মর্যাদাচেষ্ট আমি স্নান করবার জন্য চেষ্টা করলাম, জলে ডুবলাম, এখানে চেষ্টা করলাম কি করে দেখা যাচ্ছে কৃষ্ণ জলের মধ্যে। তথাপি তথা পূর্বম আশ্বিনৌ পুনরেব স না মর্য দর্শনং জন্মে মিশা কিল শরীরে।
বলছি এই চিন্তা করছে জল মধ্যে উচিত হয় যে একবার উঠে দেখি রথে আছে নাকি না, শিবরাত্রি চলে উঠলেন, উঠে দেখি ওর বাবা রথে বসে আছে, দেখলেন যে জলের মধ্যে তাহলে আমি কি মিথ্যা দেখলাম, আবার জলে ডুবলেন। এই জলে পুনরা নির্ধারণটা পুনরায় ডুবলেন। ভূয়া স্বত্রাপিষ অদ্রাক্ষী স্ত্রীয়মান অহম ঈশ্বরম সিদ্ধাচারণ বন্ধর ওই রসুরই নন্দরে সহস্রশিরসদেব সহস্র ফণিমৌলিনম নীলাম্বরং বিশস্যেত সিংহৈষেত বিকশিত। তখন তিনি জলের মধ্যে পুনরায় ডুব দিলেন, যে দেখলেন কৃষ্ণ বলরাম, সে বলরামকে দেখলেন সে একটি সহস্র ফণা শ্বেত বর্ণের ফণাধারী সর্প, নাম কিরীটিযুক্ত নীলবসন বিনাতুল্য শ্বেতবর্ণ সিংহ কৈলাস পর্বতের অনন্ত দেবী দেখলেন জলে। তৎসৎসঙ্গে ঘনশ্যামং পীতকৌশেয়বাসসং পুরুষাং চতুর্ভুজং শান্তং পদ্ম পত্রাণেশ্বরং। সহস্র সুদর্শন দেবং সহস্র ফণমৌলিকং মৌলিনম নীলাম্বরং বিশস্যেতং সিংহৈষেতং বিকশিতম। সহস্র সুদর্শন দেবং সহস্র ফণমৌলিকং নীলাম্বরং বিশস্যেতং সিংহৈষেতং বিকশিতম। শ্বেত পর্বতের নেই, সহস্র শীর্ষ, আবার সহস্রফণা নীল বস্ত্র। দর্শক উৎসবে তারই কোলে তার দুঃখ দেখে সহস্র শীর্ষ বিকাশ আবার বলরাম রূপে সে নীল বস্ত্র পরিধানে সংকর্ষণ রূপে দেখলেন, তারই কোলে দেখলেন কৃষ্ণ শুয়ে আছে। দর্শক সঙ্গে ঘনশ্যাম, ঘনশ্যাম পীঠ কৌশে বসনম, পীঠ কৌশে কিরকম পীঠ কৌশল থেকে কৌশল, পীঠ কৌশে অবশ্য। হ্যাঁ, পুষ যেমন পেকে গেলে যেমন রংটা এসব টাকাটা পেকে গেলে ওই রকম পিঠটা কিরকম কৌশিক পিঠ বাসন। হ্যাঁ, পুরুষাং চতুর্ভুজ আর চার হাত, শান্ত পদ্মপত্রা গুণেশ্বর, পদ্মপত্রের অরুণ বর্ণ সেই রকম রং। চারু প্রসন্ন বদনম চারু হাসরম সুভ্রু নশম চারু কর্ণ সুকপোল অরুণাধরম। চারু প্রসন্ন বদন, বসন প্রসন্ন তো আছেই বদন, চারু মানে সুন্দর। চারু প্রসন্ন বদন। চারু হাসা নিরীক্ষণ, সুন্দর হাসি, হাস্য দৃষ্টি, হাসিটা হাসি সহ দৃষ্টি দেখাচ্ছে, তাকিয়ে আছেন চারু হাসিটা সুন্দর হাসি যুক্ত দৃষ্টি। সুভ্রু নশন, সুন্দর ভ্রু এবং নাসিকা, বাঁশির মতো নাসিকা। চারু সুন্দর দুইটি সমকর্ণ, সুন্দর কপল দেশ, অরুণ বর্ণ অধর, প্রলম্ব পিবর ভুজং, আজানু বিস্তৃত স্বল্পভোগের নেই দুইটি হস্ত, তুঙ্গাংশ উরু স্থলস্য, আর দুইটি উরু হস্তি সুন্দর, দুইটি উরু সুন্দর উরু স্থল বিশ্ব। কুম্ভকণ্ঠ নিম্ন নাভি, কণ্ঠেতে শাঁখের নেই যে বলি আছে শাঁখের উপরে সেরকম কণ্ঠ বলি,
আর নিম্ন নাভিটা গভীর, বলি পল্লব উদরম, বলিযুক্ত উদর ঢেউ ঢেউ হয়ে আছে। আর পল্লবের নেই, পান পত্রের নেই, উদর। বৃহৎ কোটিতত শ্রোণী, শ্রোণীদেশ মানে কোমর, বৃহৎ কোটি করভু উরু দয়ান্বিত, ও যে জীব হস্তি সুরের নেই, ওই উরু যুবক। তুঙ্গ গুলফা নখ ব্রাত দিভিতম নব্যঙ্গুলং মুষ্ঠ দলে বিলসৎ পাদপঙ্কজম। তুঙ্গ গুলফা অরুণানক, আর গুলফা মানে গুটি, নিচে পায়ে, ও উন্নত। আর গুলফা অরুণ, লাল ঈষদ, লাল গোল নখ, ব্রাত দিভির ভিতর, হ্যাঁ অরুণ বর্ণায়, সাদা না, অত সাদা অরুণ বর্ণ। চারু অঙ্গি যুগলন সুরম্য জঙ্ঘা জানুদ্বয় সারি। তুঙ্গ গুলফা রুণ বতাদিধি ভি, তুঙ্গ ঈষদ উন্নত মুঠি, অরুণ নখ ব্রাতস্থ বিধি করান। হ্যাঁ, সুমহান অরহণী ব্রাত কিরিটি কটকাঙ্গন। সুমহারণান বলছেন যে সুমহান অরহণী ব্রাত কিরিট কটকাঙ্গন, সুমহা মূল্যবান, মহামূল্য মণি দ্বারা সুসজ্জিত, মণিসমূহ দ্বারা কিরিটি সুসজ্জিত এবং সুন্দর কিরিটি বস্ত্র, কোটিসূত্র ব্রহ্মসূত্র হার পুরকুণ্ডলী ভজমান শোভাকর। সুদেশই ব্রহ্মণ ভজমান পদ্মকরম শঙ্খচক্র বদাধ। কোটিসূত্র ব্রহ্মসূত্র হার পুরকুণ্ডলী, কোটিসূত্র আছে, ব্রহ্মসূত্র আছে, হার গোড়ায় হার, চরণে নুপুর, কর্ণে কুণ্ডল যুক্ত ভজমান পদ্মকর, অতি অপূর্ব শোভমান পদ্মহস্ত, তাকে শঙ্খচক্র গদাপতি। শিবৎস বক্ষস ভ্রাত কৌস্তম বনমালী, বক্ষেতে শিবৎস রয়েছে, কৌস্তমণি বনমালা। সুনন্দ নন্দ প্রমুখ এই পার্শ্বদী সংজ্ঞাদি, সুনন্দ নন্দ বল প্রবট কুমুদ কুমুদাক্ষ জয় বিজয় ইত্যাদি সব পার্শ্বদগণ পরিচিত। আর সনকার সনক চন্দন সন্তোষ সনাতন ইত্যাদি, ব্রহ্মা সব অরুণ রুদ্র ইত্যাদি সব দ্বিজগণ, দ্বিজোত্তমী সব ঋষিগণ, প্রহ্লাদ নারদ বসু অষ্টবসু প্রমুখে ভাগবতময়ী স্ত্রিয়মান পৃথক ভাবৈ বচভিরমলা। নির্মল চিত্ত শরীর যে সমস্ত শ্রেষ্ঠ সব মহাপুরুষগণ সকলে ভগবান স্তব। শ্রিয়া পুষ্টা গিরা কান্ত্যা কীর্ত্যা তুল্যয় জয়া বিদ্যা হি বিদ্যা সত্যা মায়া চলছে। আর কি সেখানে বলছেন যে স্ত্রীগণ সেবা করছেন, শ্রী পুষ্টি গির কান্তি কীর্তি তুষ্ট ইলা জয়া বিদ্যা অবিদ্যা সত্যা মায়া এইসব দ্বারা সর্বদা সেবিত হচ্ছে। বিলক্ষ সভৃতং ভক্ত্যা পরমায়াযুত হিস্যত্তনুরূহ ভাব পরিকৃণ্যাত্মলোচন গিরা গদ্গদয়াস্তৌষি সত্যমাল্যম্ব শাশ্বত প্রণম্য মূর্ধনাবহিত কৃতাঞ্জলি পুটস্বরে। তারপরে তার বিলক্ষ সপ্তম অত্যন্ত দর্শন করে প্রীতিতে ভক্তিতে পরম, সমস্ত শরীর পুলকান্বিত হয়ে পরিকৃণ্য আত্মচক্ষু আদি অশ্রুপূর্ণ হয়ে গিরা গদগদয় গদগদ বাক্যতে যখন
সত্য অবলম্বন করে শাশ্বত স্তবের দ্বারা স্তুতি করতে লাগলেন। প্রণব মন্থা অবহিত কৃতাঞ্জলিকে প্রণাম করে অকুল স্তব করতে লাগলেন। শিবপ্রিয়োবাচ ন তস্মহং ত্বা অখিল হেতু হেতু নারায়ণং পুরুষমাদ্যম অমব্যয়ম জন্মাভিজাত অরবিন্দ কোশাৎ ব্রহ্মাবিরাশিত স্বরূপ। এখন প্রণাম করি শিবপ্রিয় বলছি, হে কৃষ্ণ, নতস্মহং, আমি নমস্কার করছি। চরাচর সমস্ত জগতের একমাত্র কারণ, সকলের আদিভূত আত্মা, অখিল হেতু হেতু, শেষ যত রকমের এখানে সৃষ্টি আছে এবং সৃষ্টির হেতু যত রকম আছে তার হেতু, সৃষ্টির যত হেতু আছে এখানে সর্বহেতুর মূল হেতু, সর্বহেতু হেতু নারায়ণ পুরুষমাদ্যম অব্যয়ম, জগতের কারণের কারণ, অতএব সকলে আদিভূত অব্যয় নারায়ণ স্বরূপ আপনি। সেই জন্য আপনাকে বারবার প্রণাম করছি। যার নাভিজাত অরবিন্দ কোষা ব্রহ্মবাদী, যার নাভি কমলে, নাভি কমলের অরবিন্দ কোষ, আচ্ছা পদ্মের কোষ, সেখান থেকে যে পদ্ম আবির্ভূত হয়েছে, সেই পদ্মের ব্রহ্মা আবির্ভূত হয়েছে। যত স্বরূপ, এই সমস্ত লোক অনন্ত ব্রহ্মাণ্ড সব সৃষ্টি, সেই ব্রহ্মা যার নাভি কমল থেকে সৃষ্টি। ভূস্তয় অগ্নি পবন ক্ষমাদি মহান জাদির মন ইন্দ্রিয়ান সর্বেন্দ্রিয়ার্থা বিবুধাসু সর্বে যে হে তবস্তে তবতি অঙ্গভূতা ভূয়াস্তয় অগ্নি পবন ক্ষমাদি তেজ মরুভম, যার থেকে এই পঞ্চ মহাভূত সৃষ্টি, মহান অজাদি মন ইন্দ্রিয়া, যে মহামায়া সর্ব ইন্দ্রিয় ইন্দ্রিয়াদি সর্বে ইন্দ্রিয়ার্থাৎ রূপরস গন্ধ স্পর্শাদি বিবুধাস্ব ইন্দ্র চন্দ্র বরুণ পাশাদি, যে হেতুবস্তে, যাদের হেতু জগৎভূতা, সমস্ত জগৎকে সৃষ্টি হয়েছে, যাদের হেতু, যে দেবতাকে হেতু করে সব পরিচালিত, সৃষ্ট, রক্ষিত হয়েছে। না এতে স্বরূপং বিদু আত্মনষ্টে রজাদেরো অনাত্মতয়া গৃহীতা অজো অনুবদ্ধ সগুণৈর জয়া গুণাৎকরণ বেদ নথে স্বরূপ। বলছি, হে ভগবান, প্রধান কাল কর্ম প্রভৃতি, এই যে মাইক জড় বস্তুগণ, জড়কের ইন্দ্রিয় গ্রাহ্য অনাত্ম বস্তু বলে আত্মস্বরূপ আপনাকে জানতে পারে না। আর এগুলোর মধ্যে এগুলো জাত যেসব আমাদের শরীর আছে, পশু পক্ষী আছে, যাই সব, এগুলো সব অনাত্ম বস্তু। এই জন্য আত্মস্বরূপ যে আপনি কিছুতেই, এই অনাত্ম ভাবের দ্বারা আমরা কিছুতেই জানতে পারি। কি করে জানা যাবে? আমরা যা জানবো, যা শুনবো, যা প্রমাণ করবো, সব জড়বুদ্ধি দিয়ে বিচার করব, বিশ্লেষণ করব, জড়বুদ্ধি দিয়ে, সেই জন্য কি করে জানতে হবে? আমরা তাদের সঙ্গে প্রীতি মিলনাদি যা কিছু ভাববো, জাগতিক, সেই জন্য সেটা না হয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে। সেই জন্য তো প্রাথমিক অবস্থা, সাধক অবস্থাকে চিন্তা করে যাবে, শুধু সাধন করে দিতে হবে, শুধু সাধন করে দিতে হবে, সেটা আপনি প্রকটিত। বৈষ্ণব মহারাজ
বীরভদ্র বীরভদ্র ব্রহ্মচারী বেড়াচাপা না চৈতন্য তারা বলছে ফটো তুলতো তো সব এইসব ক্যামেরা ট্যামেরা কাজ আছে যে কতগুলো সাদা কাগজগুলো এক গামলা জলে ফেলে দিয়ে বলছে যে মহারাজ এই জোর হাতকে প্রার্থনা করুন প্রভু আপনি প্রকাশিত হন দর্শন দান করুন। আমি তাই যে সাদা কাগজগুলো সব তাকিয়ে আছি তাই থাকতে থাকতে আমি এইরকম ভগবান দর্শন শেষে বলছি আমি ভিজে দিয়েছি গামলার জলে পেন্টিং এই কথা একজন আগে যে ফিল্মগুলো সেগুলো সাদা ফিল্ম সাদাগুলো একটু করে থাকতে ধপ করেছে ভগবান এরকম আবৃত করা। এই জন্য বলছেন যে জড়েন্দ্রিয় গ্রাহ্য অনাত্ম বস্তু অনাত্ম স্বরূপ আপনাকে কি করে আমরা জানবো? জড়েন্দ্রিয় গ্রাহ্য অনাত্ম মায়ার গুণে আবদ্ধ হয়ে আপনার স্বরূপ উপলব্ধি করতে কিছুতেই আমরা চেষ্টা হই না। হ্যাঁ, ক্ষুদ্র জীব কি করে আপনার এই স্বরূপ জানতে পারে? ভগবান যখন বিচার মনে করবে আমাকে দর্শন দেওয়া যাবে তখনই ভগবান হৃদয়কে প্রবেশ তখন দেখতে পায় তার স্বল্পে পরিষ্কার ভগবত কৃপা সামনে কিছুতেই এখানে জল বিভূতি আদির দ্বারা যত রকমের যোগ্যতা আছে এখানে যাবতীয় যোগ্যতা সমস্ত যোগ্যতা চেষ্টা করলে হবে ভগবানের ইচ্ছা হবে। যেই ভগবানের ইচ্ছা হবে সমস্ত কোনো যোগ্যতার দরকার ভগবানকে দর্শন ভগবত দর্শন নিজেরা বলছেন যে আপনার স্বরূপ উপলব্ধি করতে কখনো মায়ের গুণের দ্বারা আবদ্ধ যারা তার সমর্থ হবে না। অন্য অন্য ক্ষুদ্র জীবের কথা বলুন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ ব্রহ্মা আপনাকে দর্শন করতে পারেন। তাম যদি নদন্তা মহাপুরুষমীশ্বরম অধ্যাত্মং সাধিভূতঞ্চ সাধিদৈবঞ্চ সাধন। হে প্রভু হিরণ্যগর্ভ প্রভৃতি অর্থাৎ ব্রহ্মাদি প্রভৃতি সাধু যোগীগণ যারা সর্বসিদ্ধি প্রাপ্ত অধ্যাত্ম সিদ্ধি প্রাপ্ত অধিভূত অধিদৈব পদার্থ সঙ্গে সাক্ষী অন্তর্যামী স্বরূপ আপনি। এই জন্য আপনার ঈশ্বর স্বরূপেই যে নিশ্চিতভাবে উপাসনা করে থাকেন যারা ঈশ্বর স্বরূপে নিরন্তর উপাসনা করে থাকেন তৈর্যাচ বিদ্যয়া খেটি ত্বাবৈ বৈজ্ঞানিকা দিয়া যজন্তে বিজতৈ যজ্ঞে নানা রূপা মরা খ্যায়া। কিছু যোগী কর্মযোগী দ্বিজগণ কর্মকাণ্ডময়ী বেদবিদ্যা কর্তৃক বিবিধ রূপে বিস্তারিত যজ্ঞসমূহের দ্বারা বজ্রহস্তাদি বিবিধ ইন্দ্রাদি বজ্রহস্তাদি দেবতারূপে নামে যজ্ঞের আরাধনা করে উহাও আপনার উপাসনা হয় কিন্তু আপনাকে বাস্তব স্বরূপে আপনাকে তারা দর্শন করতে পারে উপাসনা তো আপনার যে বাস্তব স্বরূপ তারাও দেখতে পায় না। একটা অখিল কর্মাণী সন্ন্যাস উপসমঙ্গতা জ্ঞানী জ্ঞানজন্তি জ্ঞান বিগ্রহ। আর আপনাকে যারা বিধি অনুসারে সর্বকর্ম পরিত্যাগ করবে নির্বেদ বিরক্তি লাভ করেছিল সেই রকম জ্ঞানী সম্প্রদায় সমাধি যদি যে চিন্মাত্র ব্রহ্মের উপাসনা করে তারও আপনারই আরাধনা হয় কিন্তু বাস্তব আপনার সাথে তারাও দর্শন করতে আরাধনা করতে অন্য সংস্কৃত আত্মনো বিধি না অভিহিতেন যজন্তে তন মায়া স্থানবৈ বহুমূর্তিকমূর্তিগম। অন্যকে আশুপদ দীক্ষাদি অতিক্রম করে বিশুদ্ধ চিত্ত আপনার করছে পাঞ্চরাত্রিক বিজন থাকে আপনাকে চিত্ত সন্নিবেশ করে বহুমূর্তি থেকে হতে এক মূর্তি আপনার উপাসনা করে। তামে বান্যে শিবক্ষেন মার্গেন শিবরূপিণ মহাচার্য বিভেদেন ভগবান সমুপাস।
অপরে কেউ মহাদেব কথিত শৈব পাশুপতাদি নানাবিধ বিধি অনুসারে শিবরূপী ভগবান অর্চনা করে থাকে, সেটাও আপনারই আলাদা। সর্ব এব যজন্তি ত্বং সর্বদেব মহেশ্বরম যোপ্যন্ন দেবতা ভক্তা যদ্যপন্ন প্রভু। বলছেন যে যে সর্বদেবময় প্রভু, যারা দেবতা স্তরের ভক্ত, সর্বেব যজন্তি সর্বদেবময়েশ্বর, সর্বদেবময় ঈশ্বর, আপনি এই সর্বভাবে আপনার যোজনা করেন। যে অতি অন্য দেবতা ভক্তা, অন্যান্য সব দেবতা বলে যে ভক্তি করে, যদি অপ্র অনধ্য প্রভু, যারা অন্যত্র আসক্ত থাকে তারা সকলে সর্বদেবতার অন্তর্গত আপনারই উপাসনা, অন্য যত ভাবেই করুন আপনারই করতে হবে। যথাদ্রি প্রভু নদ্য পর্জন্য পুরিকা প্রভু শান্তি সর্বত সিন্ধু তদ্বত্তার পথে অনুগত। হে প্রভু, দ্বিপ্রভাবা পর্বত থেকে জাত যে সমস্ত নদী, পর্জন্য পুরিতা মেঘ থেকে বর্ষিত জলে, পুরিত সমপূর্ণ বহুস্রোত সর্বত বহুদিকে সমস্ত নদীরা সব সমুদ্রে প্রবেশ করে পরিশোধ এটা গোটা মাত্র অন্তত অবসানে সময় ভীষণ। আপনি আপনাকেই সর্বদশ রকমের নদী পৃথিবীতে আছে, সব পরিপূর্ণ জলে আপনাকেই প্রবিষ্ট হয়। হ্যাঁ, সত্য রজ তমইতি প্রভত প্রভত প্রকৃতির গুণা তেষু হি প্রাকৃতা প্রজা আব্রহ্ম স্থাবরাদে। সত্য রজ তম, এই তিনটি প্রকৃতির গুণ ব্রহ্মা থেকে স্থাবর যত কিছু এখানে, ব্রহ্মা থেকে স্থাবর বৃক্ষলতা প্রস্তরাদি দ্বীপ সমূহ তাতে আবদ্ধ হয়ে মায়াময়ীতে নির্গুণ স্বরূপ আপনাকে সাক্ষাৎভাবে ভোজন করতে পারে না। এইভাবে আপনি সর্বতম তিনটি যে প্রকৃতি গুণ, ব্রহ্মা থেকে স্থাবর পর্যন্ত যে সমস্ত সৃষ্টি আবদ্ধ করেছে, মায়ামোহিত হয়ে নির্গুণ স্বরূপ আপনার যে স্বরূপের সাক্ষাৎ হবে তারা আরাধনা করতে পারে। অগ্নির মুখম, এই যে বলছিল অগ্নির মুখম, যে অবনি রঙ্গি লিখনন সূর্য নভ নাভিরত দিশ শ্রুতি যৌ কং সুরেন্দ্রাস তপ বাহু বর্ণবা কুক্ষি মরু প্রাণ বলং প্রকল্পিতম রোমানি বিক্ষৌষধয় শিরোরুহা মেঘা পরস্যা দৃষ্টি লোকানিরত্রয় নিমেষণং রাত্রহানি প্রজাপতি মেরাস্তু দৃষ্টি স্তব বীর্যঞ্চতি। এবার হে ভগবান, আপনি আপনার হচ্ছে মুখ হচ্ছে অগ্নি, অগ্নি আপনার মুখ, পৃথিবী আপনার চরণ, সূর্য আপনার চক্ষু, আকাশ আপনার নাভি, দিক সকল সকলেন্দ্রিয়, স্বর্গ আপনার মস্তক, শ্রেষ্ঠ দেবগণ বাহু, সমুদ্র হচ্ছে কুক্ষি, বায়ু হচ্ছে প্রাণ ও বল, বৃক্ষ ঔষধি সমূহ রোগ, মেঘ হচ্ছে আপনার কেশ, পর্বত সকল অস্থি, নখ হচ্ছে অস্থি নখ, দিন রাত্রি উন্মিলন নিমিলন, তাকান বা ঘুমান চোখ বন্ধ করে, তাকান যখন দিন হয় আবার রাত্রি চাপটা চোখ বন্ধ করে, উন্মিলন নিমিলন, মেঘটা নিমিলন। প্রজাপতি হচ্ছে মেট্র, যে প্রজাপতিগণ এরা হয় মেট্রো, মেট্রো মানে জলনেন্দ্রিয়। বৃষ্টি হচ্ছে আপনার বীর্য, অর্থাৎ বৃষ্টি সৃষ্টি বীজ, বীজ কল্পিত হয়ে যায়। জয়া বয়া মন পুরুষে প্রকল্পিতা লোকা সপালা বহু জীব সংকুলা যথা জলে সন্ধি হতে জলুকস কি অপদুম্বরে বসতা মনোময়। এ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান সূক্ষ্ম প্রাণী অন্ধসকদের জন্মকে মশক উড়ুম্বর এবং অসংখ্য জীব হয়, মধ্যবর্তী কেশরের মধ্যে পরস্পরের বার্তা বিষয় অনবিগ্রহে বিচরণ করে। সেইরূপ মন প্রভৃতি যে যাবতীয় তত্ত্ব আধার স্বরূপ আপনার বিরাট যে বিগ্রহ, তার মধ্যে মন প্রভৃতি ষোড়শ কলা,
সূক্ষ্ম কারণ স্বরূপ আপনার কারণ বিগ্রহে বহু জীব সংকুল এই ভুবন নিজে নিজে পাদকগণের সহিত কল্পিত হয়েছে। হ্যাঁ, যে বিচরণ করছে আপনারই মধ্যে। প্রথমে বলল যে মশলা দিয়ে উমর ফল করছে যে তার মধ্যে সেই রকম অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আপনার বিগ্রহে ষোড়শ কলাযুক্ত সূক্ষ্ম স্বরূপ যে জীব বহু সংকুল এই সব অনন্ত জীব সব সৃষ্টি হয়েছে আপনারই মধ্যে। সব ইয়ানি ইয়ানি রূপানি ইয়ানি ইয়ানি হওয়া রূপানি ক্ষুদানার্থ বিবর্ষী তৈর মাশিষ্ট সূচ লোকা মুদা গায়ন্তি তে দশ। ইয়ানি ইয়ানি হওয়া রূপানি এর অর্থ বিভূষাটি যা যা রূপ যে বিশ্ব প্রপঞ্চ লীলা করতে গিয়ে যা যা রূপ আপনি কল্পনা করে সৃষ্ট হয়েছে। কি বলছেন? জানি রূপানি কিরণার্থ বিভর্ষী, মানে আপনি সেই রূপ ধারণ করেছেন। পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা যত রকমের সৃষ্ট পদার্থ আছে বিভর্ষী আপনি ধারণ করেছেন, সেই রূপ ধারণ করেছেন। ভগবান নিজেই সব রূপ হয়েছে। যেগুলো কল্পনা করেছেন সেগুলো কল্পনা করেননি, নিজেই হয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সবই তিনি বিভর্ষী, তিনি এই রূপ ধারণ করেছেন। আর আমরা তার রূপটাকে আমি বলি শরীরের আকৃতি সব তিনি হয়েছে, যত কিছু সব সব তিনি। হ্যাঁ, বিভর্ষী বিভর্ষী আপনি ধারণ করেন। হ্যাঁ, জানি জানি রূপানি কিরণার্থে বিভর্ষী, যে বিভর্ষী ধারসী। হ্যাঁ, এই যে বিভর্ষী ভ্রী ধাতু বিভর্ষী, হ্যাঁ ভ্রী ধাতু, ভ্রী ধাতু ধারণ পোষক। হ্যাঁ, যুদ্ধি ধাতুর অর্থ ধারণ পোষক। ধারণ করেছেন আবার সেইটাকে নিজে পালন করছে। এই শরীর রূপটা তিনি ধারণ করছে, এইটাকে আবার তিনি পালন করছে। একেবারে বিভর্ষী তিনি পালন করেন ও ধারণ করেন। যা যা রূপ কিসের জন্য? আপনার ক্রীড়ার জন্য, আপনার ক্রীড়ার জন্য এই সমস্ত ধারণ করে। তৈরামিষ্ট সূচ রূপ, হ্যাঁ সেই রূপ ধারণ করে। তৈরা আমৃষ্ট সূচ অপরিমার্জিত সুখ যে সেই সব ধারণ করে সেই সব মহিমা কীর্তন দ্বারা নিত্য সত্য স্বরূপ প্রকট করে থাকেন। সেই সব রূপে মহিমা কীর্তন দ্বারা লোকে সর্বপ্রকার শোক মহাদীপ সর্বভাবে বিনষ্ট হয়ে যায়। সুতরাং আপনার পরমানন্দে আপনার যশ কীর্তন লোকে করে থাকে। সেই জন্য নম কারণ মোক্ষায় প্রলয়াব্ধি চলায়চ হয় শিক্ষা শীর্ষে নমস্তুভ্যাম মধু কৈটব মিত্রে অকুপারায় বৃহতে নবমন্দর ধারিণে ক্ষিপ্তুর্ধার বিহারায় নম শুকরম। হ্যাঁ, জানি হি বাণী যে কিরণার্থ বিভর্ষী তৈর অমৃষ্ট। বলছেন যে যদি বলেন তাহলে আমার সর্বগত স্বরূপ সমূহ কোনগুলি, সর্বগতভূত স্বরূপটা আমার কোনগুলো, এটা বলছেন। তাহলে বলছেন যদি জানি 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 তুমি এই যে প্রপঞ্চে নানাবিধ ক্রীড়া নিমিত্ত যে রূপ ধারণ করিয়া থাকো, রূপ ধারণ করিস আপনি ধারণ করেন। আমরা বলি ভগবান থেকে সৃষ্টি হয়েছে, সৃষ্টিটা আলাদা নেই। ভগবান থেকে সৃষ্টি আলাদা নেই, ভগবানই সৃষ্টি হয়েছে। এইটা ভাগবতের তুমি প্রপঞ্চে নানাবিধ ক্রীড়া নিমিত্ত যে রূপ ধারণ করে থাকো, অর্থাৎ অবধি সন্তরণ মধুকৈটবাদী বধ প্রভৃতি নিমিত্ত ধারণ করে থাকো, অর্থাৎ নিত্য সিদ্ধ এই সকল রূপ ধারণ করে জগৎকে দর্শন করিয়ে ওই মৃষ্ট সূচলোকে আরাধিত সেই রূপসমূহের দ্বারা লোক সকল
অবিদ্যাজনিত যে শোক, নিরন্তর শোকে নিরন্তর শোকে শোক মহাজি মালিন্য দূর করে সহসে তোমার যশ গান করে। এই যশগুলো গান করবার অবতার বলে কথা বলা। অবদান যা যা রূপ ধারণ করেন আমি বিশ্ব ভগবান। কারো যে কারণ মৎস্যায় প্রলাপ হয় শিক্ষক মধুকৈচ সমুদ্র মন্দধারী ক্ষিতিধারী হচ্ছে করা হবে। এইসব যে ধার করে এইগুলো আলোচনা করে এই যে জগৎ শোক, জগৎ বিষয়ে যে জগতের যে শোক আছে, হ্যাঁ, সে শোক থেকে মুক্ত হয়। এই শোকের মুক্তি একমাত্র পন্থা ভগবানের এই চরিত্র আলোচনা শ্রবণাদি, এই শোক মুক্ত হয়ে যায়। এই কথাটা সেম একই কথা এই প্রথম স্কন্ধে বলেছে, যেখানে ভগবান অবতার পরিচর্যা পেয়েছে ওইখানে কথা। নমস্তে অদ্ভুত সিংহায় সিংহায় সাধুলোক ভয়াবহ বামনায় নমস্তুভ্যম ক্রান্ত ত্রিভুবনায়। হে নমস্তে অদ্ভুত নৃসিংহ, হে অদ্ভুত নৃসিংহরূপী ভগবান, পদবিন্যাসের তিলক আক্রমণকারী বামন রূপী হে ভগবান, আপনাকে নমস্কার। নমো ভৃগুনাং পতয়ে দীপ্ত খট্ট বনচ্ছিদে নমস্তে ভূগর্যায় রাবণান্ত করায়। হে দেব, গর্বিত ক্ষত্রকুর বিনাশকারী পরশুরাম রূপী আপনি, রাবণ সংহারকারী রাম রূপী আপনাকে প্রণাম। নমস্তে বাসুদেবায় নম শঙ্কর সনায় প্রদ্যুম্ন নয়নী উদ্ধায় সত্যতায় উপতয়ে। হে প্রভু বাসুদেব, শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও নিরুদ্ধ যাদব অধিপতি আপনাকে প্রণাম দিচ্ছি। নমো বুদ্ধায় শুদ্ধায় দৈত্য দানব মোহিনে ম্লেচ্ছ প্রায় ক্ষেত্র অন্তে ম্লেচ্ছ প্রায় ক্ষত্র হন্তে নমস্তে কল্পিনী। নমো বুদ্ধায় শুদ্ধায় শুদ্ধ বুদ্ধরূপী আপনাকে নমস্কার। দৈত্য দানব দৈত্য দানবকে বিবাহিত করেছে, শূন্য থেকে শূন্যে মিলে যাবে ইত্যাদি সকলে মোহিত করে এ করেছে, বুদ্ধকে মোহিত করেছে। ম্লেচ্ছ প্রায় ক্ষত্রহন্তবে, ক্ষত্রিয় পুরো ম্লেচ্ছ হয়ে যাবে, সে ম্লেচ্ছ ক্ষত্রিয়কে হত্যা করবার জন্য ভগবান তিনি তিলক পদ বিন্যাস করে না তার হতে পারে ম্লেচ্ছ হন্ত কল্কির আবির্ভূত হবেন। ভগবান জীবলোক মহিত স্তবমায় অহম মমেত্র অশ্রদ্ধা ব্রাহ্মতে কর্মবত্মসু। অহঞ্চাত্ম আত্মজাগার দ্বার ভগবান জীবলোক এবং মহিত স্তবমায়া অহম মমেত্র অশ্রদ্ধা ব্রাহ্মতে কর্মবত্মসু। হে ভগবান, আপনার মায়াতে মোহিত। মায়া মানে ছলনা, ম্যাজিক, ম্যাজিক দেখিয়ে আমাদের সব ভুলিয়ে দিয়েছেন। আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা ম্যাজিক দেখতে গেলে বুঝে যায় না, ম্যাজিক দেখান কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে, মিথ্যাকে সত্য করেছে, সত্যকে মিথ্যা করেছে। হ্যাঁ, এই অনর্থ দেহতে অহমমা এইরূপ অভিমানযুক্ত হয়ে কর্মরাজ মার্গেতে ভ্রমণ করছে। অহঞ্চা আত্মজাগার দ্বারার্থ সুতরাদি ভ্রমাণী স্বপ্নকল্পে সে মূল সত্য দিয়া বলছেন যে প্রভু আত্মতত্ত্ববিদ অনভিজ্ঞ, আমরা বুঝে তো জানি না, একেবারে জানি না, ভুলে গিয়েছি কে আমি, আমার স্বরূপ কি। আমি এই শরীরটাকে আমি বিচার করি নি, এর কার্যকারণকে আমি আমার মনে করেছি। এই জন্য বলছেন অনিত্য আত্মব্যক্তি দুঃখে বিপর্যয় মতিবিহ দ্বন্দ্বরাম স্তমবিষ্ট ন জানে আত্মনবী। অনিত্য কর্মস্বরূপকে নিত্য মনে করেছি, অনাত্ম স্বরূপকে আত্মা মনে করেছি, দুঃখ স্বরূপ বৃহৎ সুখ মনে করেছি। সুখ দেখুন দেখা যায় দ্বন্দ্বভাবে ক্রিয়াশীল, দুটো বিপরীত ভাবে দ্বন্দ্ব ক্রিয়াশীল ও তমগুণে আবৃত রয়েছে। পরন্তু আত্মার পরম প্রেমাস্পদ রূপে আপনাকে জানতে পারবেন। লোকে কিভাবে নিজেকে এ করছে, মোহিত করছে, নিজেকে মোহিত। হ্যাঁ, সেই যখন আমি একটু জিজ্ঞাসা যে মদ যখন খাওয়া কিছু লাগে খেতে, তখন হয়ে থাকে ওই যে যখন মদটা খাবো
পুড়তে আরম্ভ করে, মুখে যেমন জিহাদ লাগে। যখন যে যতদূর যাচ্ছে পুড়ে 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 যাচ্ছে, এই যখন পেটে গিয়ে যেখানে থাকলো ওইখানেও আগুন জ্বলছে। তা একটু করে জোয়ার আরম্ভ হলে, এই জোয়ার আসতে তখন মনে হলো আমি কে? আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা, আমার মতো কে আছে? এই আমি যদি কৃপ লাগে খেলে কৃপ মনে হয়, তখন বলছে যে এই বসে আছি তো, এই ঈশ্বর ব্রহ্মাণ্ডের এই জন্য এই সব মত খেয়ে মাথা আলি বলছে আমি রাজা, আমি প্রজা, আমার মতো দিকে আছে, আমার বুদ্ধিমান কে আছে, আমার মতো শিক্ষিত কে আছে, কত রকম অভিমান। এই যে হচ্ছে আমাদের এই মায়ারই হচ্ছে স্বরূপ। হ্যাঁ, অহঞ্চা আত্মা আত্মা যা গারা গারাট সুজরাজ ভ্রমামি সকল্পেশ পুরসত্ব হে প্রভু। এই আত্মা আমার পুত্র, আমার স্ত্রী, আমার গৃহ স্বপ্ন তুল্য, অস্থি দেহ পুত্র পরত্ব ধন সজন বিষয় সত্য বুদ্ধিতে আসক্ত হয়ে পড়ল, সত্য বুদ্ধি করে দিয়েছি আমার, এগুলো আমার। অষ্টম কোহম কৃষ্ণ কুটায়ত কামে জন্মে কোমে ইতি পরিভাবে সর্বম সারম বিশ্বম তত্ত্বা স্বপ্ন বিকার ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভবতি। কষ্টান কোহম, তুমি কে? আমি বা কে? আর এখানে তো পরিচয় কেবল কল্পনা করে একটা নাম রাখি দেওয়া হয়, এটা তো আমি নই, কল্পনা করে বলি শ্যাম রাম যদু মধু এইসব নাম। কে বা তুমি, কে বা আমি, আমাদের পরিচয় তো আমারই কল্পনা। পরিচয় দিতে পারবো? পরিচয় দিতে পারবো, কল্পিত। কামে জননী কোন নেতা, কে আমার মা, কে আমার বাবা? সে আবার এখানে একটা মা বাবা একটা আছে, তার বাবার মা এই পরম্পরা কোনো চলে আসে, কে কার মা, কে কার বাবা। ইতি পরিভাবে সর্বসার, সব সার বিশ্বম তত্ত্ব, বিশ্বটাকে স্বপ্নের বিকাশ মিথ্যা এরকম অনেকে বিশ্বটা ত্যাগ করে ভজ গোবিন্দ, এইসব মিথ্যা স্বপ্ন এইসব বিচার করে একে ত্যাগ করে গোবিন্দের ঘোষণা করা। হরে মঞ্চা করো সেই গান এখানে তো আমার একটা ভজে গোবিন্দ আমি দিয়েছি আমার বইতে ছিল, বইটা শতমানের গান না না সেটা এখনো বুঝিন প্রভু তোমার চরণ,
यादवाय नमः हरे हरे राम कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय गोपाल गोविंद नाम मधुसूदन
श्री श्री गुरु गौरांग गंधाधिक गिरिधारी गोविंद गोपीनाथ राधा माधव राधा दामोदर राधा श्याम सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन जीव की जय श्री श्री गुरु पाद पद्म की जय जय विष्णु पाद परमहंस परिव्राजक चतुष्टोक श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय जय विष्णु पाद परमहंस परिव्राजक चतुष्टोक श्री श्रीमद भक्ति प्रकाश पुरी गोस्वामी श्री गुरुदेव की जय जय विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय जय विष्णुपाद परमहंस श्री श्रीमद गौर कृष्णदास बाबाजी महाराज की जय सचिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय रूपानंद गुरुवर्ग की जय सर्वस्वामी प्रभु की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद की जय सपार्षद श्री गौर नित्यानंद प्रभु की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय श्री श्री खोल करदाल की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय चारि धाम की जय चारि संप्रदाय की जय चारि आचार्य की जय गौर मंडल क्षेत्र मंडल ब्रज मंडल की जय श्री श्रीमद् भागवतम ग्रंथराज की जय श्री चैतन्य ठाकुर की जय श्रीमद् भगवत गीता श्री ब्रह्म संहिता श्री वेद पुराण उपनिषद आदि सप्तदश शास्त्र वृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय परम पूज्य भक्तिचंद सागर महाराज की जय सकल मठवासी सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय समागत भक्त वृंद की जय निताय गौर प्रेमानंद जय